রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। শান্তি যদি পেতে চাও, বিবেকের সুরে সুর মেলাও। দমদম সেন্ট্রাল জেল ময়দান, কলকাতা, 23শে জানুয়ারি 1993 খ্রিস্টাব্দ। বেদমন্ত্র। আস্তে কেউ কথা বলবে না। আমার শরীরটা সুস্থ নয়। আসার সময়ে হার্টে আক্রমণ করেছে, তাই কয়েক মিনিট চুপচাপ করে কথা শুনবে। একেবারে চুপ। একজন ব্যক্তি যিনি কর্মীর শ্রেষ্ঠ ছিলেন, আজ আমরা তারই কথা বলবো, তার আদর্শের কথা বলবো। তাকে আমার খুব ভালো লাগে, কিন্তু আমাদের সামনে তিনি নেই। যারা কর্মী, কর্মের ভেতর দিয়ে তাদের চেনা যায়। কাজ না করে কেউ মহৎ সাজতে পারে না, নেতা সাজতে পারে না। ভারতবর্ষে এত লোক, এতজন, সেই দেশের আজ এই অবস্থা কেন? ব্যক্তিগতভাবে কোনো কর্মী বা কোনো সংগঠনকে নিয়ে আমি কথা বলছি না। আমরা যারা ভারতবর্ষে বাস করছি, সেই ভারতবর্ষের চেহারা কি করে এরকম হলো? কে এর জন্য দায়ী? দায়ী আমরা সবাই। আমরা যশ কিনতে চাই, যশে প্রতিষ্ঠিত হতে চাই। খাদ্য সমস্যার সম্বন্ধে তাদের বেশিরভাগেরই কিছু আসে যায় না। তারা তাদের কাজ করছে, আমরা ঠিক বুঝতে পারছি না আমরা কোথায় আছি। এতদিন হয়ে গেল স্বাধীনতা দিবস পালন করছি, কোথায় সেই স্বাধীনতা? আমরা গল্প চাই না, শুধু কথা বা কল্পনা চাই না। অভাবের দেশে কেন এই নাম গান আসলো? দিন কাটে না, খাদ্যশস্যের অভাব মোচন হয় না। সেই দেশের ব্যক্তিরাই নাম গান কীর্তন করে বেশি। কেন করে? এই চিৎকারটুকুনো করলে যতটা শান্তি পাওয়া যায়, শান্তি বস্তু তো আর কেউ খুঁজে পাচ্ছে না। সবাই অন্ধকারে হাতড়াচ্ছে, তবুও যদি হরিনাম করে জীবনটা কেটে যায়, সেই চিন্তা করে। আজ আমাদের দেশে যে নাম গান কীর্তন, তার অর্থের সাথে, বুঝের সাথে যুক্ত না হওয়া যার যার ইচ্ছে মতন সেই কাজগুলো করে যাচ্ছে। তবে এক শ্রেণীর ব্যক্তিরা হলেন, হরিনাম করলে হরিকে পাওয়া যায়, শিবকালী দুর্গা নাম করলে তাদেরই পাওয়া যায়, এই সান্ত্বনায় দিন কেটে যাচ্ছে। কিন্তু শাস্ত্রে, বেদ বেদান্ত উপনিষদে এবং শাস্ত্রগত ব্যাপারে তারা কিন্তু বলেনি, তোমরা কাজ ফেলাইয়া হরির নাম করো। নাম করো, ক্ষতি নাই, কিন্তু নামের সুরে নিজের সুরটারে মিলাও। সেটা আর পারছে না, শুধু চিৎকার করে যাচ্ছে নাম গান। সেই নামে আর অর্থবোধে অনেক কিছু বুঝিয়ে দেয়, তোমরা এইভাবে চলবে, কিন্তু সেদিকে মনোযোগ দেখা যায় খুব কম জায়গায়। এখানকার দেবনীতি বোঝা বড় কঠিন। আসল বস্তু কোথায়? নাম গান, ধর্ম, কীর্তন, সব কিছুর মূলে যেটা রয়েছে সেটা বুঝতে পারছি না কেন? সেটা আড়ালে কেন? এই ভারতবর্ষের ইতিহাসে যারা দেবদেবতাদের কথা বলে আসছে, উবাচও আছে, লেখা আছে অনেক, কিন্তু বছরের পর বছর কেটে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না কিছুই। সেই খোঁজের মধ্যে তারা হারিয়ে থাকে। নিয়ম নীতি যথেষ্ট পালন করে নিষ্ঠা সহকারে। তাদের বাণী, তাদের কথা, তাদের ধর্ম সবই এগিয়ে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি 15 বছর বয়সে দেবদেবতার সন্ধানে সাধনা শুরু করেছে, সাধনা করে যাচ্ছে, আজও পায়নি তার সাড়া। আমাদের ক্ষতির কারণই হলো এটা। যেভাবেই হোক, আমরা সবাই প্রায় জড়িত আছি এই বর্তমান ধর্মের সুরে। আমিও তো দীক্ষা দিচ্ছি লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানকে। তোমরা প্রত্যক্ষদর্শী হবে, প্রত্যক্ষতার উপরে তোমরা কাজ করবে, না জেনে না বুঝে কোনো কাজ করবে না। আজকে তোমাকে আমি দুর্গা মন্ত্র দিলাম মনে করো, কিন্তু দুর্গারে তুমি দেখো নাই। কেউই বলতে পারছে না যে আমি বা আমরা দেখেছি। সেই জিনিস কেন আমাদের এখানে চলবে? বেদ তো কথা বলেনি, আদি বেদ তো কথা বলেনি। তোমরা কেন সেই দ্বন্দ্ব, সন্দেহ, কল্পনার ভেতর দিয়ে নিজেরা রচনা করে দেবদেবীদের কথা বলছো? কেউ বলেছে দেখেছি, কেউ বলেছে অল্প অল্প দেখি, আবার কেউ বলেছে স্বপ্নে দেখি। স্বপ্নটাই বেশি চালাই। এর ভেতরে আমাদের কর্মজীবনে ওই স্বপ্নে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
স্বপ্নে তো কত কিছু হয় মানুষ, সেগুলো কি সত্য? এটা একেবারে বিশেষ করে খেয়াল রাখবে যে যাহা জানো না, যাহা বোঝো না, চিন্তা করে পাও না, সেগুলো নিয়ে কল্পনার বশে তোমরা কোনো কাজ করতে পারবে না, অন্তত করা উচিত না। আমি আদেশ করছি না, কিন্তু এটা কেউ পারবে না, এটা হয় না, কেউ দাঁড়িয়ে বলতে পারবে না। 30 কোটি থেকে শুরু করলাম, 87 কোটি লোক ভারতবর্ষে, একটা লোক বলতে পারবে না যে আমি আত্মা দেখেছি। কল্পনায় ধর্ম প্রতিষ্ঠিত হয় না, তার জন্য রাজনীতির ব্যক্তিরা ধর্ম আর রাজনীতিকে এক করেননি। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।